হাসান, আপনি আছেন? হ্যাঁ, হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমার মাসুদ ভাইয়ের কাছে কোশ্চেন, বাংলাদেশে কিভাবে ইসলাম মানে ইস্টাবলিশ করে এই বিষয়ে উনি কি বলবেন? কারণ এক সময় তো আমাদের এখানে বৌদ্ধ ছিল, তারপর সেন রাজা, তারপরে তো ইসলাম আসলো। মানে মানুষ কি সেজন্য ইসলামে কনভার্ট হলো? রাইট, মাসুদ ভাই। এটার জবাব এটা যেহেতু অনেক বড় ঐতিহাসিক ব্যাপার, ইতিহাস নিয়ে আপনি প্রশ্ন করেছেন। এটা ইতিহাসের বই পড়লে ভালো, তবে খুব সংক্ষেপে যদি আমি বলি, আমাদের এই দেশে বৌদ্ধদের রাজত্ব ছিল, হিন্দুদের রাজত্ব ছিল, সেন বংশ, পাল বংশ, বিভিন্ন বংশের রাজত্ব ছিল। কুমিল্লার ময়নামতিতে সেই বৌদ্ধ রাজাদের যে অতীত ইতিহাসের অনেক স্মৃতিচিহ্ন আছে। তারপরে পাহাড়পুরে কিছু স্মৃতি। যাই হোক, আমাদের দেশে মানে আমাদের এই আজকের যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর তৎকালীন সময়ের ভারত, সেই ভারতে মুসলিমরা সুফিবাদী মতাদর্শ মানে এখানকার উপযোগী, এখানকার যে ধর্মীয় রীতি এর সাথে মিলমিশ করে সুফিবাদ ঢুকেছে। ঢোকার পরে তৎকালীন সময়ের মানুষেরা অনেক ইসলাম গ্রহণ করেছে। স্বাভাবিকভাবে কি মানুষ নতুন কিছু দেখলে অনেক সময় ইসলাম গ্রহণ করেছে। অনেকগুলো ঠিক এগুলোই যে কারণ তা না, এর মধ্যে কিছুটা আছে তলোয়ারের ভয়ে। তলোয়ার নিয়ে ঢুকেছে, ইসলাম গ্রহণ কর নয়তো কোপাবো, তো ইসলাম গ্রহণ করেছে। কখনো কখনো দেখা গেছে যে বিদেশি মানুষ অন্যরকম ভাষায় কথা বলে, আর ভারতের লোকেরা বিদেশি হয়তো প্রথম দেখেছে, তাদের কাছে আরে এরা কিভাবে হা হু করে কেমন যেন আরবিতে কথা বলে, দেখে হয়তো অবাক হয়েছে। তখন হয়তো কেউ কেউ তাদের কাছে গিয়ে ধর্মটা গ্রহণ করেছে। এরা এরা আবার এই হুজুররা যারা বিদেশ থেকে এসেছিল, যেমন আপনার শাহজালাল, বাংলাদেশের যে সিলেটের যে জঙ্গি শাহজালাল যার কবর আছে, সে শাহজালালও কিন্তু ইয়েমেন থেকে এসেছিল, সেও কিন্তু বাংলাদেশি না বা আমাদের দেশি না, অন্য দেশের হানাদার। তো এদের কথা এরা অনেকে বিয়ে করেছে, অনেকগুলো বিয়ে করেছে, বিয়ে করে করে বাচ্চা কাচ্চা বেশি পয়দা করেছে। এদের অনুসারীরা এসেছিল, তারা বাচ্চা কাচ্চা বেশি পয়দা করেছে। একইভাবে অনেক হিন্দুরা, নিম্ন বর্ণের হিন্দুরা, তারা হয়তো ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের অত্যাচারের কারণে ইসলাম গ্রহণ করেছে। একইভাবে আজকে যেমন আমরা দেখি যে ভারতের বিভিন্ন অংশে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা বা ব্রাহ্মণ হিন্দুরা ওই মুসলিম তোষণের আড়ালে মুসলিমদের শোষণ করছে, বা দেখা যায় মুসলিমদেরকে ইসলাম গ্রহণ করতে মানে অন্যদেরকে ইসলাম গ্রহণ করতে বা মুসলিমদেরকে ইসলামের শরিয়া আইন মেনে চলতে এক ধরনের উস্কানি দিচ্ছে। তখনও হয়তোবা আপনার তৎকালীন সময়ের এখানকার ব্রাহ্মণেরা, ভারতের ব্রাহ্মণেরা অন্যদেরকে, সাধারণ মানুষকে ইসলাম গ্রহণ করতে হয়তোবা উজ্জীবিত করেছিল, উৎসাহ দিয়েছিল, যাতে করে তাদের উপর শোষণটা আরো বেশি করতে পারে। এবং একটা পর্যায়ে গিয়ে ব্রাহ্মণেরাও ইসলাম গ্রহণ করেছে, এবং আশরাফ বা উচ্চ বর্ণের মুসলিম। হ্যাঁ, আচ্ছা মাসুদ ভাই, বিষয়টা হচ্ছে আপনার, হ্যাঁ আমি বলতে যাচ্ছি, আপনি যদি সুলতানি আমলটা দেখেন, সুলতানি আমলটা হলো বাংলার গোল্ডেন পিরিয়ড। আপনি ধন্যবাদ দেন, যদি ইকোনমিক্যালি দেখেন বা অন্যান্য কিছুতে দেখেন, ইভেন বাংলা ভাষার যে ডেভেলপমেন্টটা, এটা সুলতানি আমলেই হয়েছে। এটা আপনি আর্কিওলজিক্যালি ভাবে দেখতে পারেন ইবাতে। তবে আমি আপনাকে একটা বিষয় বলতে পারি, আপনি বৌদ্ধ বলেন আর হিন্দুইজম বলেন, কোনো ধর্মেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যেটা আপনি ইসলামরে জঙ্গি বলেন বা যাই বলেন, এটা আমাদের একটা প্রতিষ্ঠা হয়েছে, সেটা আপনার বৌদ্ধ ধর্ম পায় না, হিন্দুইজমে পায় না। হ্যাঁ, সাধারণ মানুষের অধিকার নাকি, সাধারণ মানুষের নাকি অধিকার প্রতিষ্ঠা হয়েছে, এটা ওনার দাবি আর কি। একটু একটু আমাকে বোঝান কিভাবে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। যেমন ধরেন আমাদের এলাকায় জমিদার বাড়ি ছিল, হিন্দুরা ছিল, এখানে নিম্ন বর্ণে হিন্দুরাও ব্রাহ্মণদের বাসার সামনে দিয়ে যেতে পারতো না। গেলে তাদের ধরেন জুতা খুলে যেতে হবে বা তাদের সাথে আচরণ অন্যভাবে করতে হবে। কিন্তু ইসলাম আসার পরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আর আপনি যদি দেখেন 1872 সালেও যদি আসেন বা ইংরেজ শাসন আগেও দেখেন, হিন্দুরাই এ দেশের সংখ্যাগরিষ্ঠ ছিল এবং ব্যাপক হারে সংখ্যাগরিষ্ঠ। বরং ইংরেজ টাইমে এসে আপনার ইসলাম বেশি প্রচার হয়েছে। আচ্ছা হাসান ভাই, হাসান ভাই, আমার একটা প্রশ্ন আপনার, আমি একটু কিছু মনে করবেন না, আপনি আপনার এলাকা দিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আমি যদি বলি যে আপনার ওই এলাকার চিপা দিয়ে আপনি ইসলাম কেন বিচার করতেছেন, এখন পর্যন্ত স্টিল 2025 সালেও সৌদি আরবে গেলে বা আরবের দেশগুলোতে, কিছুদিন আগে তো ভাই শেষ করতে দেন।
আপনি আচ্ছা, sorry ভাই। আপনারা ঘরের চিপা দিয়ে আপনি ইসলামকে বিবেচনা করছেন কেন? এখনো আরবের যে কোনো দেশে, বাংলাদেশ থেকে কোনো মুসলিম গেলে তাদেরকে মিসকিন মানে ঘৃণার চোখে দেখে। আপনি বর্ণবাদ নাই বলতেছেন ইসলামে। মাসুদ ভাই, মোহাম্মদ বেঁচে থাকা অবস্থায় তার ইসলামের বর্ণবাদ নিয়ে একটু বলেন তো। একটু উনি বুঝাইলেন যে ব্রাহ্মণরা, হ্যাঁ বর্ণ আচ্ছা ভাই, ব্রাহ্মণরা ওই খারাপ ছিল, মোহাম্মদ কিন্তু আচ্ছা এখানে অ্যান্সার আছে। মাসুদ ভাই কিন্তু একটু হাসান আগে ভাই, বলছেন বাংলাদেশের সুফিবাদ, হাসান ভাই, হাসান ভাই, শোনেন কিন্তু ওই মোহাম্মদ আসে নাই। আপনি একটু শোনেন, বুঝতে হবে তো। একটু শোনেন। আপনি এই মোহাম্মদ তো আপনি এখন আপনি আসছে, মানুষ তো কিছুদিন আগে হাদিসও পড়তো না, কোরআনও জানতো না। আমাদের এলাকায় অনেক হাসান ভাই, একটু মুসলমান শোনেন, কালী পূজা হাসান হতো, ভাই, participate করতো। একটু শুনতে একটা হবে, মাসুদ ভাই একটু বলেন। শুনতে হবে। আপনি অনেকগুলো পয়েন্ট রেজ করেছেন। আপনি প্রথমে গেছিলেন বাংলা ভাষা নিয়ে, যে সুলতানি আমলে বাংলা ভাষার চর্চা হয়েছে। আপনি এই কথাটা দাবি করেছেন তো, তাই না? হ্যাঁ অবশ্যই, এবং প্রমাণও আছে। আচ্ছা, এবার হ্যাঁ শোনেন, আপনাকে আমি যদি বলি মোগলদের সময়ে রাষ্ট্রভাষা কি ছিল? মোগলদের সময় ওরা ফার্সি করছিল। রাষ্ট্রভাষা ছিল ফার্সি। ফার্সি। আচ্ছা, হ্যাঁ, তা ফার্সি কি আমাদের এই ভারতবর্ষের ভাষা নাকি বাইরের কোনো দেশের ভাষা? না, ফার্সি তো ইরানের ভাষা। ইরানের ভাষা। গুড, আপনাকে ধন্যবাদ। এবার আপনাকে বলি, আপনি যে বলছিলেন যে বাংলা ভাষার চর্চা করেছে সুলতানি আমলে মুসলমানরা, তার আগে হিন্দুরা কি বাংলা ভাষার বিরুদ্ধে ছিল? হ্যাঁ, হিন্দুরা আপনি যদি সেন আমলে দেখেন, তখন মূলত আপনার ভাই যদি এত পাল আমলে বেসিক দেখেন, তারা- বিষয় যদি আপনার হাসান ভাই, সরি আর এন্টারটেইন করতে আপনাকে- পারবেন না। আপনি একদম আচ্ছা, এই অকখে যদি না জানেন তাহলে তো না আপনি আচ্ছা আসাদুর ভাই, আপনাকে আচ্ছা, চ্যালেঞ্জ আচ্ছা, করতেছেন। হাসান ভাই, হাসান আমি ভাই। আপনি ডকুমেন্ট দিয়ে না, না, আপনাকে না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না, করতে পারি। হাসান ভাই, আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে চ্যালেঞ্জ করতে পারি। আপনি আমারে আপনার সাথে একটু কথা বলতে দেন। না না, আমি বললাম আপনি বেসিকটা জানেন না। ভাই চ্যালেঞ্জ অবশ্যই। করবেন তো? আপনার সাথে একটু কথা ভাই হাসান ভাই, আপনি একটু আপনার সাথে আমাকে কথা বলতে দেন। আর আপনি যদি তাবলিগি ওয়াজ করতে আসেন তাহলে ওয়াজ করে চলে যান, তাহলে আমি চুপ না, থাকবো। আমি আমরা ওয়াজ দুজনেই আপনার করতেছি না ওয়াজ ভাই, না হয় আমি 5 মিনিট ইসলামের শুনলাম পক্ষের লোক তো। না। আচ্ছা, ওয়াজ না করলে কথা বলতে দেন। কথা খুব আচ্ছা। কথা খুব সংক্ষেপে বলুন এবং কথা বলতে দেন। আপনাদের যে রেনেসার যুগ, সেখানকার মানে যখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটেছে, সেই সময়ের আপনি 5 জন সাহিত্যিকের নাম বলুন তো। আচ্ছা, এবার আপনি বাংলা সাহিত্যের 1800 শতক, 1800 শতকে এবং 1900 শতকে। আচ্ছা, এবার মাসুদ ভাই, আপনি বাংলা সাহিত্যের রেনেসার যুগটা কি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করতে যাচ্ছেন, বঙ্কিমচন্দ্রকে দিয়ে? আমি আপনাকে 5 জন ব্যক্তির নাম বলতে বলেছি। আচ্ছা, এবার শুনেন, আমি আপনাকে বলি, আপনি যদি বাংলা সাহিত্যের যদি আসেন, তাহলে আপনি মধ্যযুগে বাংলা সাহিত্য আছে, সেই সময় আপনি ইউসুফ জুলেখা লেখা হচ্ছে, ওই অলরেডি সময় আপনি কিন্তু মোহাম্মদুল্লাহ নাম না বলে বঙ্কিমচন্দ্র শোনেন, অলরেডি কিন্তু আপনি মোহাম্মদুল্লাহ না বলে বঙ্কিমচন্দ্র বলে ফেলেছেন। এই জন্য বললাম 5 জন হ্যাঁ ব্যক্তির নাম বলুন। বঙ্কিমচন্দ্র বলছি, কারণ রেনেসার যুগ তো আপনার ওই সময় শুরু, তাই না? বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়, এবং তার লেখার মধ্যে তো আপনার হ্যাঁ বলুন, আরো বলুন, আরো আচ্ছা, এখন আপনি আরো 5 এই জনের বিষয়ে নাম একটু বলবেন। পড়বেন মাসুদ ভাই। একটা বলেছেন। মাসুদ ভাই, এই বিষয়ে আপনি একটু পড়বেন। এই বিষয়টা হলো আপনার ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিভাবে বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষা ঢুকানো হয়েছে। এই বিষয় নিয়ে আপনি হিন্দুদেরই লেখা আছে, আপনি মুসলমানদের লেখা পড়তে হবে না, একটু পড়বেন। আর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই পড়তে পারেন, এটা হলো আচ্ছা, হিন্দুদের লেখা বইয়ের নাম ভাই বলেন, ভাই বইয়ের ভাই নাম ভাই বলেন। হাসান ভাই, আচ্ছা মাসুদ একটু আমাকে আর বুঝতে ভাই, আপনি শান্ত ভাইয়ের মতো আচরণ করেন না। মানে এক জায়গা থেকে আরেক জায়গা দূরে ছোটাছুটি করতেছেন কেন? হ্যাঁ, আপনি একটা জায়গায় থাকেন, আপনাকে প্রশ্ন করলে জি, এটা তো হবে না। মানে আচ্ছা হাসান ভাই, আচ্ছা মাসুদ ভাই, একটু আমি ওনাকে বুঝতে চাই, এক সেকেন্ড। হাসান ভাই দেখেন, আমাদের এই শোটা বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয়, 10টায় শেষ হয়ে যায়, 2 ঘন্টা। এখন এখানে অনেকজন মানুষ আছেন, আপনি যদি স্পেসিফাই না করেন, আপনি দাবি করলেন সেনরা বাংলা ভাষা মানে মুঘল ছাড়া আর কেউ বাংলা ভাষার জন্য কিছু করে নাই, এই ধরনের দাবি করতে গেলে এটা ইতিহাসের বিষয়। তো আপনি একটা 2টা রেফারেন্স দিয়ে আগান, আপনি আগাচ্ছেন না, বলছেন যে বর্ণবাদ ইসলামে নাই। আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম যে মাসুদ ভাই, বর্ণবাদ ইসলামিক কোথায় কোথায় আছে, কিভাবে আছে, কতটা ভয়ঙ্কর ভাবে আছে, একটু যদি সংক্ষেপে বলতেন। আপনি আবার সেখানে মুঘল নিয়ে আসলেন, তো এইভাবে আসলে এটা অনেক বড় হয়ে যাবে। আপনি নির্দিষ্ট একটা জিনিস নিয়ে আগান। আচ্ছা, তাহলে আমার কি একটু 2-3 মিনিট বলতে দেন? আচ্ছা, এই হাসান ভাই, না 2-3 মিনিট বলা দরকার নেই। শোনেন, আমার কথা শোনেন। আপনি বোঝাতে চাচ্ছেন যে মুসলমানরা বাংলা ভাষাকে বেশি পছন্দ করে, তাই না?
না না, মুসলমানরা বাংলা ভাষাকে বেশি পছন্দ করতে এরকম বিষয়টা ঘটে নাই। শুধুমাত্র বোধহয় এক সুলতানের সময় বোধহয় বাংলা ভাষাকে তিনি সম্মান দিয়েছিলেন। উনি বোধহয় সুলতান গিয়াসউদ্দিন আচ্ছা, আপনার পয়েন্টটা কি? আপনি কি বলতে চান? আপনি একটা সংক্ষেপে একটা বিষয় থাকেন, একটা না, না, বিষয়, না। একটা যে কোনো একটা বিষয় আপনি আচ্ছা। চুজ করে এটা দেন। আচ্ছা আমি বলি তাহলে, আমি মাসুদ ভাইকে বলি। আমি মাসুদ ভাইকে প্রথমে খুবই সম্মান করি, কারণ ওনার প্রচুর ডেডিকেশন, কারণ উনি ওনার একটা সুন্দর জীবন রেখে এখানে চলে আসছেন। কিন্তু আমার কাছে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমাদের গ্রাম বাংলা সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষ যে ইসলামটা মানে, সেখানে এরা কোনোদিন হাদিসও পড়ে না, কোরআনও পড়ে না। সুতরাং মোহাম্মদের যে বিষয়টা এদের কাছে আসছে টোটালি আলাদাভাবে। আপনি যেটা মিন করলেন সুফিজম, এই সুফিজমটাই আমাদের এখানে আছে। এখানে মোহাম্মদকে আপনার দেখা যাবে যে হরিণের একটা গল্প আছে, ওইভাবে বলা হচ্ছে বা এইভাবে বলা হচ্ছে, এই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম। আর সুলতানের আমলে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সুফিজম আসছিল, এবং মুসলমানদের অবদান বাংলায় প্রচুর আছে। এটা আপনি যদি দেখেন বাংলা ভাষা, আমি বলতেছি না যে ইসলাম ওইভাবে আমার একটা জিজ্ঞাসা ছিল, হাসান ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল আপনাকে। সুফিজমকে প্রমোট করছেন, আমি যদি আপনাকে বলি, হাসান ভাই, আপনি কি এখানে বাংলাদেশে যদি কোনো রয়ের এজেন্ট থাকে বা মোসাদের এজেন্ট থাকে, তাদেরকে আপনি খুব অ্যাপ্রিসিয়েট করবেন। তারা দেখা গেল যে খুব দান খয়রাত করতেছে, খুব নাচতে গাইতেছে, তো সেটা আপনার কাছে খুব মজা লাগবে, মানে ও আচ্ছা এটা তো ভালো, তাই না? র সো দেখেন মোসাদ সো হোয়াট, না মানে আপনি করবেন দেখেন কিনা এখানে appreciate? হ্যাঁ বা না? আমি যদি বুঝতে পারি তখন তার লক্ষ্য যদি খারাপ হয়, অবশ্যই তাহলে অ্যাপ্রিসিয়েট করবো না। ওকে, মাসুদ ভাই, এই আপনার সুফিরা কারা ছিল? হ্যাঁ, মাসুদ ভাইয়ের কাছে এই বিষয়ে আমার একটু জানার ইচ্ছা আছে। এই আসলে সুফিরা ছিল কি ওরকমই, ইসলামের মানে এই বহির্ভূত? সুফিরা ছিল মূলত, শোনেন, সুফিরা ছিল মূলত ইসলামিক জঙ্গিদেরই আপনার এজেন্ট হিসেবে তারা ঢুকেছিল। যেমন আপনার জঙ্গি মঈনুদ্দিন চিশতি, যাকে খাজা বাবা বলা হয়, ভারতে যার কবর, এবং তার কবর বেশিরভাগ যাই হোক, হিন্দুদের ছাগলামি নিয়ে আর নাই বললাম। তো এই মঈনুদ্দিন চিশতি ছিল জঙ্গি, যে আপনার 17 বার চিঠি লিখেছিল মাহমুদ গজনবীকে, না 17 বার না 12 বার সম্ভবত চিঠি লিখেছিল মাহমুদ গজনবীকে, সংখ্যাটা কম বেশি হতে পারে, যে তুমি ভারতে আসো, অ্যাটাক করো। এবং গজনবী এসে ভারতে অ্যাটাক করেছে এবং সোমনাথ মন্দির ভাঙচুর করেছে। তো সুফিরা ছিল হচ্ছে ওদের এজেন্ট। আচ্ছা হাসান ভাই, আপনার নাম কি হাসান নাকি অন্য কিছু? হাসানি, সামনে আরেকটা নাম আছে, ওটা আপনার use নাম যদি করতেছি। হাসান হয় ভাই, এটা হাসান কি বাংলা শব্দ? না ভাই, হাসান আরবি শব্দ। যায় না, আরবি শব্দ না, ফার্সি শব্দ, তাহলে তবে বাংলা শব্দ না। তাহলে আপনারা মুসলমানরা যেহেতু বাংলা প্রেমিক, তাহলে আপনারা মুসলমানরা বাংলায় নাম রাখেন না। হিন্দুরা কিন্তু আচ্ছা। বাংলায় নাম রাখে, কিন্তু আপনারা মুসলমানরা মাসুদ ভাই, বাংলায় নাম আপনি- রাখেন না কেন? আপনি বাংলা ভাষার অরিজিনাল কতগুলো শব্দ, কত পার্সেন্ট শব্দ বাংলা ভাষায় ইউজ হয়, এটা কি আমাকে বলতে পারবেন? আবার একটা অজুহাত নিয়ে আসলেন, সোজা একটা প্রশ্ন করেছিলেন কিন্তু না, হাসান ওজু ভাই। আপনি আসি না, একদম সিম্পল, আসাদুর ভাই, আপনি একদম ওজু simple। আপনি আসতেছেন, আমি হ্যাঁ বলেন, আপনি বলেন, বাংলা আপনি ভাষায় বলেন, কোথা থেকে আসাদ কি ভাই। কি আসছে সেটা তো মিন করে না যে আপনি আপনার নামটা বাংলায় না কেন, কত আমার নামটা percent বাংলায় না কেন। কত পার্সেন্ট অরিজিনাল বাংলা ইউজ হয় বলেন? আসাদুর ভাই তো আপনি আরবি বাংলা শোনেন, আমি তো বলতেছি না, মাসুদ না, ভাইয়ের নামও আরবি, original- আমাদের নাম না, এটা যে আমাদের ব্যর্থতা। আপনি যে না, শাক দিয়ে ব্যর্থতা মাছ না। ঢাকতে চাইতেছেন, এটা সবচেয়ে বড় উদাহরণ তো মাছ এখানে। ঢালতেছি না, আপনি তো কথাই নিচ্ছেন না আমার। আমি একটা কোশ্চেন করলে আপনি কাউন্টার করতেছেন, আপনি কাউন্টার করতেছেন। আপনাকে তো মাসুদ ভাই একটা সিম্পল প্রশ্ন করছে, আপনার নামটা বাংলা, আপনি বাংলা প্রেমী মুসলমানরা এত, আমাদের আমি তো নামটাই তো answer হিন্দুরা দিচ্ছি। হিন্দুরা হ্যাঁ। বাংলা বিদ্বেষী, বা সেনরা ওই সময় আচ্ছা, আপনি বাংলা খেয়ে answer টা ফেলছিল। করেন, আপনি অ্যানসারটা করেন না। আচ্ছা আমি অ্যানসার করতেছি, আপনি বোধহয় জানেন না বাংলা ভাষার মতো 5% না, ওয়ার্ড আছে। এই যে আবার শোনেন, ভাই শোনেন। ভাই আপনাকে আমি এবারে বিদায় দিলাম। এই যে ধর মাসুদ ভাই, এই কাজটা ওনারা করেন শান্তর মতো। আইসা সে নিজেকে বড় পণ্ডিত বোঝানোর চেষ্টা করবে, এক একটা বিভিন্ন দিকে ঢুকবে, আর তার ওই দিকগুলো যদি এন্টারটেইন না করা হয় বলবে আপনি জানেন না। মানে এই যে একটা ফালতু জিনিসটা। আপনি একটা সহজ প্রশ্ন করছিলেন আপনার নামটা, আমি ওনা আপনি আমার যদি এই প্রশ্নটা করতেন, আমি বললাম ভাই এটা আমি রাখি না, আমার নামটা আমার পরিবারের সদস্য রাখছে। কেন রাখছে? আচ্ছা তারা আরবিকে ভালোবাসে। এখান থেকে প্রমাণ হয় যে বাংলার প্রতি ইসলামের কতটা প্রেম। তো সেই ঠিক আছে ভাই, এক একটা চ্যাপ্টার নিয়ে আসেন, এটা এইভাবে আসলে কথা বলা সম্ভব নয়। আমরা অন্য একজনকে যুক্ত করি। হাসান ভাই কিছু মনে করবেন না, এবং হাসান ভাইয়ের মতো যারা আছেন তারাও কিছু মনে করবেন না। ভবিষ্যতে যুক্ত হলে একটা নির্দিষ্ট বিষয় থাকবেন, কারণ ডিসকাশন এইভাবে আগায় না। আপনি একটা জিনিস আপনারা জিজ্ঞেস করলো নাম কি, আপনি বললেন বাংলা ভাষায় কত পার্সেন্ট ভিন্ন ভাষা যুক্ত হয়েছে, সেটা তো ভাই প্রশ্ন না। বাংলা ভাষায় যদি বিভিন্ন ভাষাই যুক্ত হইতো এবং সেটার যদি একটা বিশাল ইম্প্যাক্ট থাকতো, তাহলে এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা হইতো না। আর আমাদের এটা কোর ভাষা, আপনি এই যে বাংলায় কথা বলছি তাও হইতো, এটা বাংলা থাকতো না, অন্য কিছু হয়ে যেত। সেই চেষ্টাটা অবশ্য আরবরা করছিল, সেই চেষ্টাটা করছিল তারা, কিন্তু
আমরা মিস্টার আস্তিক, আপনি আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে গত কিছুদিন আগে হচ্ছে কি যে ইন্ডিয়াতে এই যে ওয়াকফ বোর্ডের যে নতুন বিলটা সংশোধন করে দিল, তো ওইখানে যে যে আইনটা সংশোধন হয়েছে ওইটা নিয়ে বাংলাদেশে বেশ ভালো তুলপার হচ্ছে। তো অনেকেই বলতেছে যে এরকম হচ্ছে গিয়ে বিধর্মী বা হিন্দু ধর্মের মানুষজনকে হচ্ছে গিয়ে ওদের বোর্ডে ঢুকাইতে হবে, এটা হচ্ছে গিয়ে অনুচিত। ওরা হচ্ছে গিয়ে এরকম উদাহরণ টানতেছে বাংলাদেশে যেগুলা মন্দির বা এরকম যে মার্কেট টার্কেট আছে ওগুলোতে হচ্ছে গিয়ে মুসলিম ধর্মের কেউ নাই। তো ওই মুসলিম ধর্মের কেউ নাই। তো আমার কথা হচ্ছে যে এরা যে এরকম বাংলাদেশে এখন একটা সেকুলারিজম ভাব অনেকেই দেখাচ্ছে যে না বাংলাদেশের সবাই উদার সম্প্রীতি, বা ধরেন যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই খুব সম্প্রীতি বলতেছে। তো বাইতুল মুকাররমের মসজিদে যে এত বড় মার্কেট, এত বড় বিজনেস এদের, এখানেও তো আমার মনে হয় না কোনো বিধর্মী কেউ আছে। তো আপনি এটা কিভাবে দেখতেছেন যে বিধর্মী না, অন্য ধর্মের বলেন, কারণ বিধর্মী বলতে বোঝানো যায় যে নাস্তিক, তারা ধর্মহীন। তারা তো ধর্মহীন না, তাদের ধর্ম নন মুসলিম কেউ তো নাই। তো হ্যাঁ, তো ইন্ডিয়া যদি নিজেকে সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করে, তো ওদের প্রত্যেকটা জিনিসের তো সেকুলার হওয়া উচিত, যে রাষ্ট্রীয় ভাবে, যে ওদের যেহেতু অনেক সম্পত্তি আছে ওই বোর্ডটার, তো এটাও তো রাষ্ট্রীয় ভাবে পরিচালনা করা উচিত। তো এই জিনিসটা এই যে একটা আপডেট আসলো প্রসেসটাতে, এটা কি আসলে মানে মানবিক ভাবে এটা এগেইনস্টে যায় যে না এটা হওয়া উচিত না বা এটা হওয়া উচিত, এরকম বিষয়গুলা মানে এই যে রিসেন্ট আপডেটটা আপনি কিভাবে দেখতেছেন? জি, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যদি রিসেন্ট আপডেট যেটা আছে ওটা নিয়ে আমি এক ধরনের আলোচনা হচ্ছে সেটা জানি, কিন্তু এটার পুরো ডিটেলস কি, মানে ওয়াকফ বোর্ড নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে ওটা আমি বিস্তারিত জানি না। তবে শুধু এটুকু বলতে পারি যে ওয়াকফ বোর্ডের একটা আইন ছিল, মানে ইন্ডিয়ান সরকারিভাবে সে আইনটা ছিল অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট মানের আইন একটা ধর্মনিরপেক্ষ দেশে, যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, এই ধরনের আইন ছিল। এবং ভারতের উগ্র ইসলামিক জঙ্গি চায়না ব্যানার্জির দলের আরেক উগ্র ইসলামিক জঙ্গি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি নামের এক উগ্র ইসলামিক জঙ্গি চায়না ব্যানার্জির দলের, কিন্তু সে পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি। তা আপনারা কল্যাণ ব্যানার্জি নাম শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ, তাকে মুসলমান ভাবার কোনো কারণ নেই, সে ওই পিনাকি ভট্টাচার্যের মতোই। সে দাবি করেছে, আমার কাছে সে ভিডিও ক্লিপ আছে, সে বলেছে যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই মসজিদ। এই যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই মসজিদ, এবং শুধু তাই না, কল্যাণ ব্যানার্জি জিহাদ করতে গিয়ে নিজের হাতের কিছু অংশ শহীদ করেছিল। মানে পার্লামেন্টের একটা অংশে সে অন্যদের সাথে আর্গুমেন্ট করেছিল, আর্গুমেন্টের একটা পর্যায়ে সে কাচের বোতল ভেঙে নিজের হাত রক্তাক্ত করেছিল ইসলামের জন্য। মানে অর্থাৎ এত ক্ষিপ্ত হয়েছে যে না, মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেটাই মসজিদ, মুসলমানদেরকে সারা ভারত দিয়ে দিতে হবে, এত ক্ষিপ্ত হয়ে গেছিল, নিজের হাত রক্তাক্ত হয়েছে, সেটা নিয়ে কিন্তু নিউজ হয়েছিল বা ভারতের টিভি চ্যানেলগুলোতে। তো ভারতে যে মুসলিমদের জন্য আলাদা আইন, মানে একটা সেকুলার রাষ্ট্রে মুসলিমদের জন্য আলাদা আইন, একটা সেকুলার রাষ্ট্রে মুসলিমদেরকে মানে ইসলাম ধর্মটাকে প্রমোট করা, যেটা চায়না ব্যানার্জির মতো জঙ্গিরা করে এবং ভারতের অন্যান্য চীনপন্থী দলের লোকেরাও করে। তারপরে হচ্ছে আপনার এই যে মুসলমানদেরকে করা, মানে যে তোমাদের মুসলমানকে বহু বিবাহ করতে উৎসাহ দেয়া, অধিক সন্তান নিতে উস্কানি দেয়া, যেটা চীনপন্থী দলগুলো করে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। বাংলাদেশের আমি ভেবেছিলাম, আমার মনে হয় বাংলাদেশিদের উচিত, বাংলাদেশিরা কি করে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, কেন যে ভারত নাকি হিন্দুত্ববাদ কায়েম করছে। আমার তো মনে হয় বাংলাদেশিদের উচিত ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এই জন্য যে ভারত ইসলামিক সন্ত্রাসবাদকে প্রমোট করছে। বাংলাদেশিদের উচিত চায়না ব্যানার্জির ইয়ে নিয়ে, মানে কি বলে, ছবি নিয়ে প্লাকার্ড প্রদর্শন করা, মানে বিক্ষোভ করা, যে আমাদের বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ প্রমোট করার জন্য এই জঙ্গি নেত্রীর অপসারণ চাই, সেটা করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশিরা আনফরচুনেটলি সেটা করছে না। শুধু তাই না, আমার মনে হয় এই মুহূর্তে যদি
মানে চায়না ব্যানার্জি এবং তার যে দলের উগ্র ইসলামিক জঙ্গিরা আছে, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য উগ্র ইসলামিক জঙ্গিরা আছে, তারা যদি বাংলাদেশে যায় তা বিপুল ভোটে চায়না ব্যানার্জি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারবে। আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিরি ছেড়ে যদি বাংলাদেশে যায় চায়না ব্যানার্জি এবং যদি ভোটে দাঁড়ায়, তা বাংলাদেশের মুসলমানরা হাসিনা, খালেদা, জামাতের আমির শফিকুর রহমান এ কাউকে ভোট দেবে না, সবাই চায়না ব্যানার্জিকে ভোট দেবে। কারণ ভারতের এই সমস্ত চীনপন্থীরা ইসলামের এত সেবা করেছে, আমার মনে হয় পাকিস্তানের মুসলমান পলিটিশিয়ানরা এবং বাংলাদেশের মুসলমান পলিটিশিয়ানরাও ইসলামের এত সেবা করেনি। তো এক্ষেত্রে আমি বলবো যে ভারতের সাধারণ মানুষের, মানে এমন না যে হিন্দুরা জাগ্রত হবে, হিন্দু জাগ্রত সভা করবে, এটা আমি বলছি না। আমি বলছি সাধারণ মানুষের মধ্যে সেকুলারিজমের বোধ থাকা জরুরি। এই হিন্দুত্ববাদী হওয়ার দরকার নেই, বরং হিন্দুত্ববাদীও না, ইসলামপন্থীও না, একটা সেকুলার আইডিওলজি নিয়ে সাধারণ ভারতীয়দের প্রতিবাদ করা উচিত। যারা যারা ভারতকে ইসলামিক জঙ্গিবাদের তীর্থভূমি হিসেবে দাঁড় করাতে চায়, তাদের বিরুদ্ধে ভারতীয়দের এবং বাংলাদেশিদের এবং পাকিস্তানিদের রুখে দাঁড়ানো উচিত। ধন্যবাদ আপনার মতামতের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি আরেকজনকে যুক্ত করার করছি। আসলে প্রশ্নগুলো এইভাবে হলে ভালো হয়। হাসান ভাই আমাকে প্রাইভেটলি লিখেছেন যে তিনি আমাকে আঘাত করতে চাননি। হাসান ভাইকে বলে আপনাকে আমি আসলে আঘাত করতে চাইনি, বা আমি আপনাকে আঘাত করিও নি। ব্যাপারটা হয় কি, আপনি অনেকগুলো শাখা যখন যুক্ত করেন তখন আলোচনাটা অনেক বিস্তারিত হয়ে যায়, যেটা 2 ঘন্টা করা সম্ভব নয়। শুধু নয়, এখানে যে আরো যারা আছেন তাদের প্রশ্ন থাকে, তাদের সাথে বৈষম্য করা হয়। আমি নিশ্চয়ই আপনাকে অনুরোধ করবো, আপনাকে একটু পরে আবার যুক্ত করছি। আপনি যদি সংক্ষেপে কোনো একটা বিষয়ে আগাতে চান তাহলে সেটা কথা বলা যেতে পারে। আমি আরো যারা আছেন একই সারিবদ্ধভাবে, যেমন রিমা, আপনাকে যুক্ত করেছে, আপনি যদি আপনার ইয়াতে জানাতেন। আসাদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, সাউন্ড কম একটু। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারবো। আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। নবীজির যে কোরআন, এটা তো তারই রচিত গ্রন্থ। তিনি ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে সবকিছু কপি করে এগুলো কোরআনে লিখেছেন। এখন কথা হচ্ছে, মোহাম্মদ তো 1400 বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করতো, তো সেরকম কি ইউনুস নবী, ইউসুফ নবী, আদম নবী এরা কি এক্সিস্ট করতো, নাকি শুধুই রূপকথা? খুবই সুন্দর প্রশ্ন মাসুদ ভাই। হ্যাঁ রিমা, আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে মোহাম্মদ এক্সিস্ট করতো, অন্যান্য নবী যাদের কথা বলা আছে তারা এক্সিস্ট করতো কিনা। এগুলো কোনোটাই প্রমাণিত নয়। কারণ ধর্মগ্রন্থে যে সমস্ত ব্যক্তিবর্গের কথা বলা হয়, যেমন দাউদ নবী, দাউদ, ইউনুস, ইউসুফ, তারপরে আপনার যিশুর কথা আছে, মুসার কথা আছে, বিভিন্ন নবীদের কথা আছে, মানে কোরআনে মোট 25 জন নবীর কথা আছে। আর ইসলামিক সূত্রগুলো ঘাটলে দেখা যায় নবীর সংখ্যা ছিল 1 লাখের বেশি। হুজুররা অনেক সময় বলে 1,24,000 বা 2,24,000, লাখের উপরে নবী ছিল। এখন এই যখন কোনো গাল গল্প তৈরি হয়, তখন গাল গল্পের সবই মিথ্যা না, আবার সবই সত্য নয়। সুতরাং আমরা ঐতিহাসিকভাবে যারা ইতিহাসবিদ, তারা এই কোরআনে বর্ণিত যে সমস্ত নবী আছে বা বাইবেলে বর্ণিত যে সমস্ত নবী আছে, তাদের বিষয়ে কি রিসার্চ করে বের করেছেন, তারা সবাই এক্সিস্ট করতো কিনা সেটা নিয়ে আমার জানা নেই। আমার ধারণা, আমার ধারণা এটা কিন্তু কেউ দলিল হিসেবে ইউজ করবেন না, যে এদের অনেকে এক্সিস্ট করতো, অনেকে এক্সিস্ট করতো না। কথার কথা, একজন আছে ইউসুফ নবী, একজন আছে ইউনুস নবী। এই ইউনুস নবী বর্তমানে আবার বাংলাদেশের নবী, আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ওরফে জঙ্গি ইউনুস। এই যে ইউনুস নবী যিনি ছিলেন, মাছের পেটে 40 দিন ছিলেন, আর বাংলাদেশের পেটে ইউনুস কয়দিন থাকবে জানি না। তো এই যে ইউনুস নবীর গল্পটা, এই গল্পটা ভুল। এখন ইউনুস নামের ব্যক্তি আসলে ছিল কিনা এটা জানি না, তবে এগুলো এক্সিস্ট না করার সম্ভাবনাই বেশি। কারণ কি, যখন কোনো ধোকাবাজি করে, তখন কিন্তু সে আপনার প্রচুর গাল গল্প বলে অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে বললে কিন্তু ধরা খাবে। যেমন আমি যদি এখন বলি যে এই মুহূর্তে কলকাতায় ভূমিকম্প হচ্ছে, তাহলে কিন্তু কেউ না কেউ আপত্তি করবে, এই মিয়া কই ভূমিকম্প হচ্ছে। আমি যদি বলি এই মুহূর্তে কাঠমান্ডুতে ভূমিকম্প হচ্ছে, তাহলে কিন্তু অনেকে আপত্তি তুলতে পারে যে আপনি গাঁজাখুরি গল্প দেন। কিন্তু আমি যদি অতীত নিয়ে বলি যে 5000 বছর আগে কাঠমান্ডুতে একটা ভূমিকম্প হয়েছিল, তাহলে সেটা কিন্তু যাচাই করাটা অনেক কঠিন হবে, টাফ হবে, যে কারণে সহজে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না।
মোহাম্মদ সেই টেকনিক অবলম্বন করেছে। বাইবেলের গল্পগুলো যেমন বস্তা পচা বা অনেক ভুলভাল কথা আছে, মোহাম্মদ যেহেতু বাইবেল থেকে কপি করেছে কোরআনটাকে, বা অনেক বাইবেলের অনেক কিছুই কোরআনের মধ্যে নিয়েছে, সেহেতু সবকিছুকে সত্য মিথ্যা বলাটা কঠিন। আর হচ্ছে মোহাম্মদের কিন্তু কোরআনের একার বক্তব্য না, আপনি যেমনটা প্রশ্ন করেছিলেন, মানে সরি, কোরআন মোহাম্মদের একার বক্তব্য না। মোহাম্মদ কোরআনের প্রতিষ্ঠাতা, মানে কোরআনের প্রাথমিক বক্তব্যগুলো মোহাম্মদের অনেক কিছুই আছে, কিন্তু যখন কোরআন রচনা করা হয় তখন ওসমান দুর্নীতির মাধ্যমে কোরআনের মধ্যে অনেক নিজের মনমতো কথা ঢুকিয়েছে। পরবর্তীতেও কোরআনের মধ্যে আরো অনেক কিছু ঢোকার সম্ভাবনা রয়েছে, যে কারণে কোরআনটা ঠিক মোহাম্মদের একার রচনা এটা আমি দাবি করছি না। হ্যাঁ, তবে কোরআনটা মোহাম্মদের রচনা এটা ঠিক, কিন্তু তার একার না। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। রিমা, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি সংক্ষেপে করেন। জি। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম তো আব্রাহামিক ধর্ম। তো 1400 বছর আগে মোহাম্মদ তো ইহুদি এবং খ্রিস্টানদের নবী হিসেবে নিজেকে দাবি করেছিলেন। সেরকম কি 2000 বছর আগেও যিশু অর্থাৎ ঈসা নিজেকে ইহুদিদের শেষ নবী হিসেবে দাবি করেছিলেন? হ্যাঁ, এটা আমি জানি, মানে বাইবেল আমি পড়েছি এবং জানি। যীশু খ্রিস্ট নিজেকে মানে পৃথিবীর শেষ নবী এবং ঈশ্বরের পুত্র এটা দাবি করেছেন। এবং যদি ঈশ্বরের পুত্র দাবি করে না, বিতর্ক আছে, ওটা আপনার যারা জিহোভাস উইটনেসেস তারা বলে যে তিনি ঈশ্বরের পুত্র দাবি করেছেন, মানে খ্রিস্টানদেরই একটা সেক্ট জিহোভাস উইটনেসেস, তারা বলে যে তিনি পুত্র দাবি করেছেন প্রতীকী অর্থে, আসলে 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 পুত্র সেরকম না। আবার রোমান ক্যাথলিকরাও বলে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তারাও বলে যে পুত্র মানে হচ্ছে একেবারে সহবাস করে হয়েছে সেরকম না, এটা ঈশ্বরের বিশেষ রূহ থেকে এসছে, এ ধরনের। তা যিশু নিজেকে শেষ নবী বা পৃথিবীর, উনি বলেছিলেন যিশু, যেটা বাইবেলে আছে, আই অ্যাম দ্য ওয়ে, যে আমি হচ্ছি পথ। এবং তিনি নিজেকে রিডিমার বলেছেন, যে কারণে ব্রাজিলে একটা স্ট্যাচু হয়েছে যেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যীশু খ্রিস্টের মূর্তি। ওটাকে হচ্ছে বলা হয় ক্রাইস্ট দ্য রিডিমার। একটা নদীর পাড়ে আপনারা দেখবেন ব্রাজিলের সিম্বল দেখেন, এইভাবে হাত দুটো ছড়িয়ে রেখেছেন যীশু খ্রিস্ট, ক্রাইস্ট দ্য রিডিমার। আচ্ছা, আবু সাইদ। তো যিশু নিজেকে শেষ নবী বলেছিলেন, এটা ঠিক, এবং ইহুদিদের নবী বলেছিলেন তিনি নিজেকে। ঠিক একইভাবে মোহাম্মদ নিজেকে শেষ নবী, ইহুদিদের নবী বলেছে। আনফরচুনেটলি মোহাম্মদের পরে সেরকম বড় মাপের কোন নবী টবি আসেনি, যারা এসেছিল তাদেরকে অনেকে মুসলমানরা মেরে ফেলেছে। একেবারে শেষ দিকে এসে একজন দাবি করেছিলেন যে গোলাম আহমদ কাদিয়ানি, যাকে মুসলমানরা কাদিয়ানি বলে গালি দেয়, গোলাম আহমদ ভারতের, তিনি নিজেকে বলেছিলেন হচ্ছে ইমাম মাহদি, এবং এক ধরনের রিডিমারই তিনি নিজেকে দাবি করেছিলেন। জি, এবং এই আহমেদিয়া সাহেবের ইয়েতে, মানে দিল্লিতে আমি তাদের মসজিদে গেছিলাম এবং সেখানে ঐতিহাসিক অনেক বিষয়াদি, মানে অনেক চেষ্টা তিনি করেছেন। হ্যাঁ, রিমা, আশা করি আপনার উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ আসাদ ভাই এবং মাসুদ। অনেক ধন্যবাদ আপনাকেও।